আমি সোমনাথ, আর আপনারা দেখছেন সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লগ চ্যানেলে। আপনাদের যে সিকিম রেলওয়ে প্রজেক্টের আপডেট দিই আমি, বা যেটুকুন কাজ হয় সেটুকুন কাজ হয়ে গেছে বা দেখায়, সেটা ভিডিওর মধ্যে আপনাদের কেমন লাগে কমেন্টের বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা অতি অবশ্যই। আর ভিডিও যদি ভালো লাগে না, তো আমার ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি অনেক জায়গায় ঘুরি বা করি, রেলের প্রজেক্টের আপডেট দিই। তো 14 নম্বর টানেলে দাঁড়িয়ে আছে এখন। 14 নম্বর টানেলটায় পুরো দেখাবো। ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লগ চ্যানেলে। এই পিলারের উচ্চতা হচ্ছে 85 মিটার। ওই সামনে টানেলটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে ওটা বেঙ্গল সাইড, আর এটা হচ্ছে সিকিম সাইড। তার ভিউগুলো দেখাচ্ছি। আর নিচে দেখুন কাজ করছে সবাই, এখানে ছোটো ছোটো ঘরগুলো বানানো আছে। এই দিকটা পুরো সিকিম সাইড। ভিউগুলো দেখুন, যখন ট্রেনটা টানেল থেকে বেরোবে তার ভিউটা দেখুন একবার, অবিশ্বাস্য লাগছে, বিউটিফুল লাগছে। দেখুন এরকম ভিউগুলো দেখতে পাবেন আমরা যখন ট্রেন থেকে বেরোবে, ব্রিজটা দিয়ে ট্রেনটা যাবে যখন, তখন দেখতে পাবেন। এগুলো গার্ড ওয়াল দেওয়া আছে, আরও ভালোভাবে করবে গার্ড ওয়ালগুলো, এখন কমপ্লিট হয়নি। যেটুকুন কমপ্লিট হয়েছে আপনাদের দেখাবো, আপডেট দেবো। এটা হচ্ছে সিকিমের টানেল, এটা হচ্ছে 14 নম্বর টানেল, সিকিমের মধ্যে প্রথম টানেল এটাই। তো এই টানেলটা 75% কাজ শেষ হয়ে গেছে, আপনাদের দেখাবো। 14 নম্বর টানেল এটা লাস্ট টানেল এখন, মানে সিকিম রংপুর যে রেলওয়ে প্রজেক্টটা হচ্ছে, এটা হচ্ছে সিকিমের প্রথম টানেল আর 14 নম্বর টানেল। এটা অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এটা কাজ প্রায় শেষের দিকেই ধরুন একবারে। চলুন ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমি দেখাবো মানে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তা রেল ট্র্যাক বসানো বাকি আছে বন্ধুরা। এইটা দিয়ে হচ্ছে রেল ট্র্যাক বসানো হবে, এখন কাজ শেষ হয়নি, কাটিং হচ্ছে এখানে একটু। এই দেখতে পাচ্ছেন এখানে কাটিং হচ্ছে, এটা এই রাস্তাটা দিয়ে রেলের ট্র্যাক বসানো হবে। সিকিমের প্রথম টানেল, আর এটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ট্রাক বসানো বাকি আছে, রেল ট্র্যাক। কাজ শেষ হয়ে গেছে। এখানে অন্ধকার ভেতর টানেলটা কীভাবে বানিয়েছে আপনাদের দেখাবো। দেখুন এইখানটা আছে না, এটা রেলের ট্র্যাক বসানো হবে, এখান দিয়ে ট্রেনটা ঢুকবে ভেতরে 14 নম্বরে। এটা সিকিমে প্রথম টানেল এটা। আর এর পেছুতে অপোজিট সাইডে এটা আছে আপনার খানিখোলা স্টেশনটা, ওটাও দেখাবো আপনাদের, স্টেশনটার পরিবেশটা দেখাবো আপনাদেরকে। এই টানেলের ভেতরে যে শিপের জলটা বের হয়, এইখান দিয়ে বার হচ্ছে, দেখুন এইখান দিয়ে জলটা বার হচ্ছে। আর এই পাইপ আছে, এই যে একটা পাইপ আছে, এই একটা পাইপ আছে, এগুলো জলের ড্রেন। আর এইখানে মাঝখানে একটা পাইপ আছে, যত টানেলের ভেতর যে সিপেজ আছে পাহাড়ের, এইখান দিয়ে বেরিয়ে যায়। এটা কোনো ড্রেন আছে এখানে জল পাস হবে, এখান দিয়ে যা করতে পারবে। এইখানটা ট্রাক হবে। আর এইটা হচ্ছে ভেতরে পাইপ বসানো আছে, ভেতরে একটা অন্য টানেলে দেখাবো আপনাকে। ভেতরে অন্ধকার, এখন দেখা যাচ্ছে না কিছু, যেটুকুন দেখাবো আপনাদেরকে। আর এই দৃশ্যগুলো ট্রেনটা বেরোলে এই দৃশ্যগুলো দেখানো যাবে। এই দৃশ্য অপূর্ব দৃশ্য দেখুন, ট্রেনটা যখন টানেল থেকে বেরোবে তার দৃশ্যটা দেখুন একবার। ওদিকটা হচ্ছে বেঙ্গল সাইড দেখালাম, আগের ভিডিও দেখিয়েছিলাম বেঙ্গল সাইডে টানেলটাকে। আর এটা হচ্ছে সিকিমের টানেল। আর এর পেছু দিকে উল্টো সাইডে সিকিমের আপনার যে স্টেশনটা তৈরি হবে, এটা প্রথম স্টেশন সিকিমের। তো এটা খানিখোলা স্টেশনটার নাম হবে, ওটাও আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে, দেখতে থাকুন বন্ধুরা। আর এই যে দেখছেন কমপ্লিট হয়ে গেছে, এখানে কোনো কাজ নেই, কোম্পানি চলে গেছে। তো এখানে এখন ট্রাক বসানো হবে, রেলের ট্রাক বসানো হবে। আর আপনাদের আপডেট দিচ্ছি, এখনও ট্রাকটা বসায়নি, এখনও সামনের দিকটা অন্ধকার, একদম ভয় লাগে যেতে। যতটা দেখাতে পারবো আপনাদের ততটা আপনাদের দেখাবো। চলুন ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা। ভয়ও লাগছে এখানটায়, কেন অন্ধকার টানেলটা এখন। আর টানেলের মধ্যে দিয়ে হাঁটছি আমি এখন, দেখছি বুঝতে পারছেন এই টানেলটার মধ্যে দিয়ে হাঁটছি আমি। যতটা যেতে পারবো দেখাচ্ছি আপনাদেরকে টানেলটা কত সুন্দর হয়েছে। আর আগের যেগুলো টানেলগুলো দেখেছিলেন কত কাদা,
এর থেকে আরও পরিষ্কার হয়ে যাবে যখন ট্রাক বসবে বা আরও কিছু সিস্টেম থাকবে সব কিছু, তখন আরও পরিষ্কার হয়ে যাবে টানেলটা। আর সামনে একটা দেখাচ্ছি যেখানে ইলেকট্রিক মানে সাবস্টেশন বসবে, ইলেকট্রিকের মানে জিনিসপত্র থাকবে, ওটা একটা সাইডে করেছে, ডান সাইডে সাবস্টেশন বলে ওটাকে। দেখে বুঝতে পারছেন কত অন্ধকার। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাবস্টেশন, ইলেকট্রিকের সাবস্টেশন, মানে এখানে মেশিন ফেশিন বসবে বা প্যানেলগুলো বসবে এখানটায়, এই সাবস্টেশনটায়। সিকিমের ঘুরতে যখন আসবেন না, মানে দারুণ একটা জায়গা উপভোগ করতে পারবেন। ট্রেনে এলে কত সুন্দর ভিউ দেখা যাবে। অনেক জায়গায় যে ট্রেনগুলো টানেল থেকে বেরোনোর পর যে ভিউগুলো দেখবেন না, খুব সুন্দর লাগবে তখন। আর সিকিমে একবার ঘুরতে আসতেই হবে আমরা ট্রেনে যাতায়াত করে। আর 1-1.5 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে আপনাদের 14টা টানেলের মধ্যে এই 14 নম্বর টানেলে দাঁড়িয়ে আছি আমি এখন। আর এইখান থেকেই এখন 75% কাজ শেষ হয়ে গেছে, আর রেলের ট্র্যাকটা বসালেই হয়ে যাবে। আর কিছু কিছু কোম্পানি বা মাঝখানে যেমন অনেক কোম্পানি আছে যেগুলো হচ্ছে আপনার এখনও কাজ শেষ করতে পারেনি এখনও, সেগুলো কাজ চলছে। এখন 2 বছর তো আপনাদের মিনিমাম লাগবেই, মানে কমপ্লিট হতে টাইম লাগবে একটুখানি, কারণ কোনো টানেল ওপেন হয়েছে, কোনো টানেল এখনও মানে কংক্রিট হয়নি, সাইডগুলো কংক্রিটগুলো হয়নি। তো যেমন 14 নম্বর টানেলটা অনেক প্রথমেই আরম্ভ করেছিল, তো তাড়াতাড়ি শেষও হয়ে গেছে। চলুন আর সিকিমের স্টেশনটাও দেখাবো আপনাদের, মানে কীভাবে স্টেশনটা কাজ চলছে সেটা। 14 নম্বর টানেলটা মানে লম্বায় 1 কিলোমিটার 952 মিটার, মানে ট্রেনটা হয়তো 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে 1 কিলোমিটার 952 মিটার পৌঁছে যাবে। 2 থেকে 3 মিনিট লাগবে, আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন ক মিনিট লাগবে। 1 কিলোমিটার 952 মিটার অতিক্রম করতে এক ট্রেনের কত টাইম লাগবে, এটা আপনার কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন আপনারা। আর ফিনিশিংয়ের কাজ অনেকটাই হয়ে গেছে, ওদিক সাইডে হচ্ছে বলছেন ফিনিশিংয়ের কাজ একজন বললো। তো স্টেশনের পাশেই দেখাবো, স্টেশনটা ঘোরাবো, আর আমরা দেখাবো যে কতটা আপডেট হয়েছে মানে ট্রেন লাইনটাকে, স্টেশনটা কতটা হয়েছে আপডেট সেটাও দেখাবো, টানেলটা কতটা হয়েছে। ভেতরে ঢুকতে পারছি না, মিথ্যা কথা বলবো না, অন্ধকার ভেতরে ঢোকা খুব ভয়ঙ্কর লাগছে, মানে একা একাই আছি তো ঢুকতে ভয় লাগছে, সেই নিয়ে আমি ঢুকিনি। তো আমরা দেখাতে পারছি না ভেতরে ঢুকে। ওই সাইডে যদি থাকে লোক থাকে বা কাজ করে, আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে ভেতরটা কতটা কমপ্লিট হয়েছে। এই যে দেখছেন এগুলো সব গার্ড ওয়াল, এগুলো আরও মজবুত করে গার্ড ওয়াল দেবে নিশ্চয়ই রেল কর্তৃপক্ষরা, চারিদিকটা দেবে, কারণ কাজ গার্ড ওয়ালে শেষ হয়নি। বা ট্রাকের এইখানটায় যে কংক্রিট করেনি এখনও, সারিয়া দিয়ে হয়তো কংক্রিট করবে রড দিয়ে। যেমন দেখি এদিকে গার্ড ওয়ালটা দিচ্ছে, এই যে গার্ড ওয়াল দিচ্ছে না রড বেঁধে, আস্তে আস্তে হবে। এই যে গার্ড ওয়াল দিচ্ছে এখানে, আস্তে আস্তে সবই কিছু হবে। আর সামনের দৃশ্যটা দেখছেন তো কত সুন্দর লাগছে, পাহাড়গুলো দেখছেন তো, জায়গাটাও কিন্তু খুব সুন্দর জায়গা। আর যখন আমরা আসবেন কম খরচে আসতে পারবেন, তখন তো আর দামাদামি হবে না, মানে কত টাকা দিয়ে আসবেন সেটা তো সব কিছু বোঝা যাবে। আর যে আগে যেমন আসতেন যে মানে এতে ট্যাক্সি বা শেয়ার গাড়িতে বা ছোটো গাড়িতে বা বাসে আসতেন, তখন এত টাকা নেবো, এত টাকা না আনতে যাবো না, রাস্তা বন্ধ হয়ে যেত বর্ষাকালে, সেগুলো এখন বন্ধ হয়ে যাবে। আর আপনারা 2-3 বছর অপেক্ষা করুন। আর এরকম ওয়েদারের মধ্যে দিয়ে এসছি, ভিউগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই সাইডগুলো দেখুন, এটা হচ্ছে খানিকলা স্টেশন, মানে এখানেই স্টেশনটা হবে সিকিমের। তো এইখানেই সিকিমের প্রথম স্টেশন হবে, এটাই খানিখোলা জায়গাটার নাম। চলুন কাজ চলছে, দেখাচ্ছি কেমন করে তৈরি হচ্ছে, আপনাদের দেখাবো, ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর পেছনে দেখছেন আমার, এটা হচ্ছে সিকিমের, বেঙ্গল থেকে সিকিমে ঢুকবে, এটা খানিখোলা জায়গাটার নাম। আর স্টেশনটাও খানিখোলা নাম হবে। খানিখোলা স্টেশনে কাজ চলছে এখন, দেখাবো। আগে এখনও সেরকমভাবে এখনও তৈরি হয়নি, মানে গার্ড ওয়াল দিয়ে তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো আপডেট দিচ্ছি আমি
মানে রেলওয়ে প্রজেক্টের খানিখোলা স্টেশনটার নাম হবে কি, তাই তো? এটা হচ্ছে খানিখোলা স্টেশনটার নাম, খানিখোলা সিকিমের প্রথম স্টেশন ধরতে গেলে একটা। এই যে ভিউগুলো দেখছেন কত সুন্দর আছে দেখুন। আর এই যে যাচ্ছে এইটা হচ্ছে নালা, মানে একটা নদী আছে, ছোটোখাটো নদী, এটাকে কভার করে এর উপর দিয়ে স্টেশনটা হবে আর কি। সিকিমের প্রথম স্টেশন হচ্ছে খানিখোলা। মেন রোড থেকে 2 থেকে 3 মিনিটে হাঁটার পথই পেয়ে যাবেন খানিখোলা স্টেশন। জায়গাটার নাম হচ্ছে খানিখোলা আর স্টেশনটার নাম খানিখোলা। এতটা উঁচু করে বানাচ্ছে স্টেশনটা, এটা গার্ড ওয়াল দিয়ে বানাচ্ছে দেখুন, ছোটো ছোটো পাথর কেটে বানাচ্ছে আর কি। খুব সুন্দর একদম স্টেশন হবে সিকিমের। আর চারিপাশে যে সুন্দর ভিউগুলো, ওটা দেখতে ভালো লাগবে। এই উঁচু জায়গাটায় খানিখোলা স্টেশনটা হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে তা দেখাবো আপনাদের। ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, স্কিপ করবেন না ভিডিওটা। রেল ট্রাক পাতার জন্য যেটা পড়ে আছে দেখেই বুঝতে পারছেন এটা কী। এটা হচ্ছে স্লিপার। এত চারিদিকে স্লিপার পড়ে আছে, কিছুদিনের মধ্যে হয়তো চালু হবে লাইন পাতা 14 নম্বর টানেলে, বা যেগুলো কাজগুলো শেষ হয়ে গেছে সেখানে লাগাবে হয়তো। দেখি বুঝতে পারছেন ছোটো ছোটো পাথরগুলো, এই পাথর দিয়ে স্টেশনটা গার্ডওয়ালগুলো দিচ্ছে। চলুন কীভাবে কাটছে পাথরগুলো সেটা আপনাদের দেখাবো। প্রচুর আওয়াজ হয় এটায়। দেখলেন তো কেমনভাবে পাথরগুলো কাটছে। আর শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে আজ সিকিমে যে স্টেশনটা তৈরি হচ্ছে তার উপরে এসেছি, দেখাবো এই পাথরগুলো কেমন করে সেটিং করে। আর হচ্ছে এটা নালা, হচ্ছে নালাটা উপরে বন্ধ করেই তবেই স্টেশনটা তৈরি করবে। আর দেখুন স্টেশনের উপরেই এখন অংশতে আছি আমরা। তো যে পাথরগুলো কাটা হয়েছিল সেই পাথরগুলো কেমন করে বসাচ্ছে শ্রমিকরা অক্লান্ত পরিশ্রমের, আপনারা যে ঘুরতে আসবেন কতটা সুন্দরভাবে তৈরি করছে ওটা দেখার মতন। এটা দেখাচ্ছি আপনাদের যে এই পাথরগুলো দিয়েই যে গার্ড ওয়ালটা বানাচ্ছে বা স্টেশনটা বানাচ্ছে। যে মানুষটা দাঁড়িয়ে আছে দেখুন তার পাশে নালাটা আছে, নালাটা ওয়াল দিয়ে তৈরি, উপর দিকে তৈরি করছে। আর এইসব মাটি ফাটি আছে, পরে যখন আরও ভালো করে তৈরি করে দেবে তখন এই মাটিগুলো দেখা যাবে না।
চারিদিকে মেশিনপত্র লাগানো আছে, কাজ হচ্ছে খুব জোর কদমে। আর 2-3 মাস পরে আবার দেখাবো যে খানিকোলা স্টেশনটা কতটা হয়েছে সেটাও দেখাবো। আর মেশিনপত্র লাগানো আছে। আর এদিকে এই মেশিনে দেখতে পাচ্ছেন, এটাকে আরওসি বলে। পাহাড়ের কোলে বা পাহাড়ের ধারে যে সমস্ত পাহাড়গুলো লুজ থাকে সেটাকে রকবল বা রড ঢুকিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। আর অক্লান্ত পরিশ্রমে শ্রমিকরা দেখুন কত কষ্ট করছে, ধুলো বালি কত উড়ছে দেখছেন বা বুঝতে পারছেন। এই পাহাড়টাকে আস্তে আস্তে ধাপে ধাপে নিচে নামিয়ে নিয়ে আসছে। এই যে রকবলগুলো দেখতে পাচ্ছেন। খানিকোলা স্টেশন থেকে মেন রোড ও 2 থেকে 3 মিনিট রাস্তা। আর মেন রোডের পাশেই একটা সুন্দর রিসর্ট বলে একটা আছে। ওই রিসর্টে মানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সুইমিং পুল আছে। আপনারা যদি ট্রেন যদি লেট থাকে, পরবর্তীকালে যখন ট্রেন লেট থাকবে বা টাইম অনেক থাকবে আপনার হাতে, তখন এই রিসর্টটা আমরা একটুখানি স্টে করতে পারবো। হচ্ছে মেন রোড এটা, মানে খানিকোলা স্টেশন থেকে মেন রোড এটাই। এদিকে চলে যাচ্ছে শিলিগুড়ি আর এদিকে চলে যাচ্ছে গ্যাংটক। এদিকে যাওয়ার রাস্তা হচ্ছে গ্যাংটক রাস্তা। আর ওই পাশ দিয়ে আছে সুন্দর রিসর্ট আছে, ওইখানে যেতে পারবেন আপনারা। এই যে জায়গাটা হচ্ছে মেন জায়গাটা, এটা শিলিগুড়ি যাচ্ছে দিকটায়, আর এটা গ্যাংটক যাচ্ছে, গ্যাংটক যাওয়ার রাস্তা। আজ যে ভিডিওটা দেখালাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরের ভিডিওতে আবার দেখা হয় বন্ধুরা। আর এরকম যদি আমার ভিডিও দেখতে চান তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।